আল্লাহু আকবার কাবীরা। দুনিয়ার স্রোত সবসময় উল্টা বয়, সবসময় কি বয়? উল্টা বয়। মানুষ ভালো কাজে কম আসে, ভালো কাজে মানুষ কি থাকে? কম থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেইখানে কোরআন হাদিসের আলোচনা হয়, এই মজলিস হলো জান্নাতি বাগান। এই জান্নাতি বাগানে সকিনা নাজিল হয় বৃষ্টির মতন। কিসের মতন? সকিনা বলা হয় আল্লাহ তাআলার একটা বিশেষ রহমতকে। তো এই মাহফিলে বসার কারণে আল্লাহ তাআলা আমার আপনার উপরে বিশেষ একটা রহমত নাজিল করতেছেন, সকিনা নাজিল করতেছেন। আর পাশাপাশি আমার যেই সমস্ত ভাইরা বোনেরা মেলার মধ্যে কেনাকাটায় ব্যস্ত আছে, ঝালমুড়ি খায় ব্যস্ত আছে, এদের ব্যাপারে কি আল্লাহর পক্ষ থেকে কোনো ঘোষণা আছে নাকি? যে মাহফিলের ময়দানে যায় যদি কি করা হয়, যে বাদাম কিনে খাওয়ায়, তাহলে একটা ফজিলত আছে, এক নেকি, 2 নেকি, 5 নেকি, আছে কোনো ঘোষণা? তারপরে মানুষ কি করতেছে? এই মেলার ময়দান দিয়েই ঘুরবে। দুনিয়ার মধ্যে দেখবেন যখন সন্তান বড় হয়, চাকরি করে, বিবাহ শাদী করে, করার পরে ইনকাম করে নিজে কি করে? নিজে চলাফেরা করে, মা বাবার খোঁজ নেয় না। অনেক সন্তান এমন আছে না, টাকা পয়সা যা করে, বিবাহ করার পরে স্ত্রীকে নিয়ে শ্বশুর শাশুড়ির দিকে যা চায় তাই দেয়, বাবা মার খোঁজ খবর নেয় না। এমন সন্তান আছে না? 87 এলাকায় তো নাই, আছে? ও আপনাদের এলাকায় আছে। তখন কিন্তু মা ডাক দিয়ে বলে কি, এরে সন্তান, তুমি যখন গর্ভে আসো নাই, আমি প্রত্যেক ওয়াক্তে 2 প্লেট করে ভাত খাইতাম, খানা লাগতো আমার প্রত্যেক ওয়াক্তে 2 প্লেট। কয় প্লেট? তুমি যেই দিন থেকে আমার গর্ভে আসছো, ওই দিন পুরা দিনে আমি 2 প্লেট খাবার খাইতে পারি নাই। যখনই খানা খাইতে বসতো, তুমি আমার পেটের মধ্যে আঘাত করছো, বমি আসছে, বিভিন্ন কারণে খানা খাইতে পারি নাই। তুমি দুনিয়ায় আসার পর থেকে নিয়ে, গর্ভে আসার পর থেকে নিয়ে গর্ভে আসার আগ পর্যন্ত আমি প্রত্যেক দিন রাত্রে 6 থেকে 7 ঘন্টা ঘুমাইতাম। ঈশান নামাজ আদায় করে ঘুমা যাইতাম, ফজরের আজান না হওয়া পর্যন্ত আমার ঘুম ভাঙতো না। তুমি যেই দিন থেকে কি করেছো, আমার গর্ভের মধ্যে এসেছো সন্তান, ওই দিন থেকে আমি আর রাত্রবেলায় 8 ঘন্টা না, 6 ঘন্টা না, 7 ঘন্টা না, আমি একটু ঠান্ডা মাথায় তৃপ্তি সহকারে 8 মিনিট 6 মিনিটও ঘুম পড়তে পারি নাই রে সন্তান। তুমি দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছ, এই শীতের রজনীতে তুমি আরাম করে ঘুমায় গেছো, পায়জামা পুরসাব করে ভিজায় দিছো, বিছানা ভিজায় দিছো। আমি একবার তোমার খাতা পাল্টা দিছি, দেখছি ডান পাশে ভিজে গেছে, বাম পাশে শোয়া দিছি। বাম পাশ পুরসাব করে ভিজায় দিছো, আমি মা আমার শুকনো জায়গাটা ছেড়ে দিয়ে আমি ভিজা জায়গায় শুয়েছিলাম, তোমাকে শুকনো জায়গায় শোয়াইছি। শুধু তাই নয়, তুমি যখন আমার বিছানাটা পুরসাব করে ভিজায় দিছো, আমি মা তোমাকে ঠান্ডা জায়গায় ঘুম পড়াই নাই, শোয়া রাখি নাই। আমি তোমাকে আমার কোলের উপরে শোয়া রাখছি, সারা রাত্র আমি ঘুমাই নাই। এরে সন্তান, আজকে দুনিয়ার মধ্যে তুমি কোন মনে পড়ে আমি মাকে ভুলে তুমি শ্বশুর শাশুড়ি নিয়ে ব্যস্ত থাকো? মা এরকম আফসোস করে বলে কি বলে না বলেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষ সকল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যা কিছু বানাইছি, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, নদী বানাইলাম, খাল বানাইলাম, পাহাড় বানাইলাম, যা কিছু দেখতেছো সব কিছু আমি কি বলে বানাইছি? কোন বলে বানাইছি? কথা বলেন, কি বলছে? কোন মেশিন দিয়ে বানাইছে? শুধু কোন বলছে, বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে কি হয়ে গেছে? আল্লাহ তাআলা সৃষ্টি করে ফেলাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি যদি চাইতাম তোমাকেও কোন বলে বানাইতে পারতাম। পারতো কি পারতো না? কথা বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা না,
আমি তোমাকে বড় ভালোবেসে মহব্বত করে পছন্দ করে মায়া করে দয়া করে আমি নিজে হাতে তোমাকে বানিয়েছি। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আজকে তুমি দুনিয়ার কোন মগে পড়ে তোমাকে কোন জিনিসে তোমার এই প্রভু থেকে বিমুখ করে দিল? কিসের মহব্বতে আমি আল্লাহর থেকে তোমাকে বিমুখ করে দিল? আমি আল্লাহকে তুমি স্মরণ না করে তুমি মাহফিলে কোরআনের কথা হয়, হাদিসের কথা হচ্ছে, জান্নাতের আলোচনা জাহান্নামের ভয়ের কথা বলা হচ্ছে, আমরা এই আলোচনা না শুনে দুনিয়ার কর্মে ব্যস্ত আছি। তা আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, বান্দা তোমাকে কিসে আমার থেকে তোমাকে ফিরায় রাখলো? কিসে ফিরায় রাখছে বলতে পারেন নাকি? দুনিয়ার মধ্যে দেখবেন যে কোনো বিষয়ের যদি পক্ষ একটা হয়, পক্ষ কি হয়? একটা হয়, ওটা কিন্তু জমজমাট হয় না। জমজমাট হয়? আপনাদের এই মাঠে কি খেলাধুলা হয় নাকি? যখন বয়ান হয় না তখন কি খেলাধুলা করে বাচ্চারা? তো এটা জমি, যাই হোক, মাঠে দেখবেন যখন খেলাধুলা হয় দল যদি একটা হয়, দল কি একটা, ওই খেলা ভালো জমে না, দর্শকও থাকে না। কিন্তু পাশাপাশি যদি দল দুইটা হয়, যে এক দল আর এক দলকে হারানোর জন্য চেষ্টা করতেছে, তাহলে কিন্তু এই খেলায় শ্রোতাও বেশি হয়, খেলাটাও জমজমাট হয়। নাকি ভুল বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার থেকে তোমাকে কিসে ফিরা দিবে? ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আমার থেকে তোমাকে তাগুত শয়তান কি করবে? আমার থেকে তোমাকে বিমুখ করে দিবে। কি করে দিবে? বিমুখ করে দিবে। তো কালকে কিয়ামতের ময়দানে সেই সমস্ত মানুষেরা আল্লাহর পক্ষ নিবে, আল্লাহর দিকে কি করবে? ধাবিত হবে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ করবে। এলাকার মধ্যে যখন মাহফিল হবে, মাহফিলে আসবে, মেলা দিয়ে ঘুরবে না, এই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযূকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম ওয়াযূকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদীম। কোরআন তেলাওয়াত ভালো লাগে না? কোরআন তেলাওয়াত যদি করার মতন করা যায়, তাহলে দুনিয়ার সব কিছুর থেকে কোরআন তেলাওয়াতই সব থেকে মধুর আওয়াজ। কথা বলেন ঠিক কি ঠিক না? এই মধুর আলোচনা, মধুর তেলাওয়াত থেকে যেই সমস্ত মানুষ দূরে আছে, এরা কি সৌভাগ্যবান না এদের কপাল পুড়ে গেছে? আরে ঘর পুড়লে, বাড়ি পুড়লে ছাই পাওয়া যায়। কোন মানুষের যদি দিনের ব্যাপারে যদি কোনো মানুষের কপাল পড়ে, তাহলে তার ভাগ্যে ছাইও জোটে না। কথা বলেন ঠিক কি ঠিক না?